রাজারহাটে চাঁদপুরের স্বাস্থ্যকেন্দ্র 60 বছরের পুরনো। রাত হয় মদের আসর বসে, রাত বাড়ে নেশা বাড়ে। কারা বসাচ্ছে মদের আসর কেউ দেখার নেই। স্বাস্থ্যকেন্দ্রের এরকম অস্বাস্থ্যকর অবস্থা কেন? অনুপ রয়েছেন সরাসরি আমার সঙ্গে, বলতে পারবেন অনুপ? রাজারহাটে যে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে কিন্তু 8 বিঘা জমি, সেই 8 বিঘা জমির উপরে এরকমই ভাবে কিন্তু একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। 60 বছরের বেশি পুরনো স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু সেখানে কোনো স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ এমনটাই বলা চলে। রাত হলেই বসে মদের আসর, অন্ধকার জায়গা একেবারে। সেখানে কিন্তু কোনো রকম ভাবে পুলিশি নজরদারি থেকে শুরু করে প্রশাসনের কোনো রকম উদ্যোগ নেই। এখানকার মানুষজন তারা অভিযোগ করছে এখানে কোনো রকম তারা চিকিৎসা পায় না, শুধুমাত্র সুগারের ওষুধ দেওয়া হয়। এছাড়াও কিন্তু সুগারের ওষুধ দিলেও বেশিরভাগ সময় একেবারে ডেট এক্সপায়ার করা ওষুধ কিন্তু দেওয়া হয় বলে এমনটা অভিযোগ। নিয়মিত ডাক্তার থাকেন এমনটা অভিযোগ করা হচ্ছে। সপ্তাহে 1 দিন বা 2 দিন একজনই ডাক্তার এখানে কিন্তু চিকিৎসা করেন, তিনি আসেন। এবং এখানকার মানুষ প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষের বসবাস। এই একটি হাসপাতাল সেইখানেই আছে এবং সেখানে কিন্তু কোনোভাবে কোনো রকম পরিষেবা তারা পায় না। এই নিয়ে ক্ষোভ উপড়ে দিচ্ছে। এবং যখন একেবারে 6 থেকে 7 লক্ষ মানুষ কোনো রকম কোনো স্বাস্থ্য পরিষেবাই পাচ্ছেন না, অথচ 60 বছরের পুরনো এক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। অদ্ভুত। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খারাপ। হসপিটাল ভালো হয়ে চলে না, যে কতনা ডিউটি করে ওই খামখেয়ালি আসা মতো করে, এসে থাকে চুপ করে বসে থাকে। ঠিক টাইম হলে ওর 2টো বাজতে দেবে না, তার আগে হসপিটাল বন্ধ। এসে দেখা যাচ্ছে ওষুধ নেই, সামনের সপ্তাহে আসো, এইসব হয়। কোনো ডাক্তার বদি তো কিছু নেই এখানে, শুধু খেলাধুলো করা সব বাচ্চারা। আর হসপিটাল তো ওই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, শনিবারে তো একবেলা সাথে 8টার ভেতরেই বেরিয়ে পড়ে। এখন চাইছি যে হসপিটালটা ভালো করে উন্নতি হোক। ডাক্তারও একমাত্র একজনই ডাক্তার, তাও তিনি রোজ আসেন না। এটা একটা চাঁদপুর পিএইচসি হলো নন বেডেড পিএইচসি। এখানে বেডেড মানে বেড নেই, তো এখানে মানুষ হচ্ছে প্রতিদিন পরিষেবা পান। ঠিক আছে, প্রতিদিন এখানে একটাই ডাক্তার আছে। নন বেডেড পিএইচসিতে একটাই জেনারেলি ডাক্তার থাকেন, যেটা আমার জানা আছে। আমি নিজে যথেষ্ট চেষ্টা করি যে মানুষকে পরিষেবা ঠিকঠাক করে দেওয়ার। এটা হাসপাতালের ওখানে ওগুলো কোয়ার্টার। ঠিক আছে, আগে কোয়ার্টার ব্যবহার করা হতো, তো এখন ওই কোয়ার্টারে কেউ থাকে না থাকার ফলে এটা একটু মানে খারাপ অবস্থা হয়েছে। তো আশা করছি মানে হচ্ছে ঠিক হয়ে যাবে। ডাক্তার আসেন না তাই নাকি স্বাস্থ্যকেন্দ্রের হাল বেহাল। পঞ্চায়েত প্রধান অন্তত ডাক্তারের উপরেই সব দায় চাপাচ্ছে। এই বিষয়ে আমি ওখানে নিজেও গেছি, আমাকে বারবার ফোন করেছেন ডাক্তারবাবু রূপা। তো উনি আমাকে জানিয়েছেন যখন যেটা চেয়েছেন আমি দিয়েছি। ব্লিচিং বলুন, জঙ্গল সাফাইয়ের জন্য লোক চেয়েছে, আমি বারবার দিয়েছি। কিন্তু উনি কি করছেন, কি করে আর বলবো। মানে শুধু আমার কথা নয়, জনসাধারণের কথা। সবাই আমার কাছেও কমপ্লেন দেয় যে উনি পরিষেবাটা ভালো করে দিচ্ছেন না। তার জন্য আগামী দিন আমরাও চিন্তা করব যে আমরা ভালো কিছু করার জন্য। এবার ঝাড়গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রের ছবি দেখাই আপনাদের। এখানে রান্না হয় মিড ডে মিলের। জানেন কিভাবে? কুয়োর ঘোলা জল, ওই জলেই রান্না হচ্ছে। বাথরুম বলে কিছু নেই, একদম আগাছায় ভরা। ফলে যা হওয়ার তাই হচ্ছে। যত দিন যাচ্ছে পড়ুয়ার সংখ্যা কমছে। এরকম জায়গায় অভিভাবকরা পাঠাবে নেওয়া কেন? কিন্তু শিশু শিক্ষা কেন্দ্রের এই হালই বা কেন? রাজু রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন রাজু? দেখো, প্রথমত বলে রাখি, এই যে শিশু শিক্ষা কেন্দ্র, সেই শিশু শিক্ষা কেন্দ্রের সব থেকে প্রয়োজনীয় হচ্ছে জল। পানীয় জলের সমস্যা রয়েছে। মূলত যে পানীয় জল সেখানে ব্যবহার করা হচ্ছে তা কুয়ো থেকে, যা খোলা, খুব খাওয়ার অযোগ্য। সেই জলই পান করতে হচ্ছে এবং সেই জলকে দিয়েই রান্না করতে হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন সেখানকার রাঁধুনি। কারণ সেখানে যে পানীয় জলের ব্যবস্থা ছিল তা বিকল হয়েছে, খারাপ হয়ে গেছে অনেক দিন ধরেই। সেক্ষেত্রে তার কোনো ব্যবস্থাপনা করা হয়নি। আর তার পাশাপাশি যদি দেখা হয়, এই স্কুলের যে শৌচালয় বা যে আশেপাশে যে পরিকাঠামো, সেই পরিকাঠামো একদম খারাপ অবস্থা, যেখানে স্থানীয় প্রশাসনকে নাকি তারা জানিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা দেওয়া হয়নি। মূলত আদিবাসী অধ্যুষিত 2টি গ্রাম রয়েছে এবং সেখানকারই ছাত্রছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করেন। আর যেখানে পড়ুয়ার সংখ্যা প্রতিনিয়ত কমতে শুরু করেছে। কারণ এখানে যে অবস্থা, স্বাভাবিক যে অবস্থায় অভিভাবকরা পাঠাবেন কোন ভরসায়? এখানে অনেকদিন থেকে রান্না করছি। আগে কিন্তু ভালো ছিল, আগে কুয়ার জলও ভালো ছিল, কিংবা কলও ছিল, কল হলে চুরি।
আর কলটা চুরি হওয়ার পর ওই ধূপ থাতে জল আনছি, কোনোদিন নোংরা জলে রান্না করছি, কোনোদিন ভালো জলে রান্না করছি, কত বইবো, যেমন পাচ্ছি তেমন করছি, ধুরের জলে আমরাও খাচ্ছি, বাচ্চারাকেও দিচ্ছি। আর এই জলেতে রান্না ভালো হবে টেস্ট? না, এই ভালো তো হয়নি। পানীয় জল নেই বাবু, পানীয় জলের ব্যবস্থা নেই, মাস্টারও নেই, না কেউ নেই। আমি তার জন্য আমি বলছি যে জলের সমস্যা আছে। কোন জল খায়? ওই আমাদের গ্রাম থাকতে কুয়ার থাকতে নিয়ে আসে, ওইখান থেকে জল দিতে হয়। তাতে তো বাচ্চাদের সমস্যা হয়। হ্যাঁ, এখানে যে বানগড় অঞ্চলে সংসদের যে পঞ্চায়েত মেম্বার বা সমিতি মেম্বার প্রধান আছে, ওদের কাছ থেকে এই বিষয়টা আমি আলোচনা করে জানছি যে পাম্পটা যে খারাপ হয়ে গেছে তার জন্য সারানো হয় না। যদি বিষয়টা সত্যি সেটা আমি পছন্দ করে ওখানে জানাতে পাঠাবো যে কলটা যাতে তাড়াতাড়ি তার সারানোর ব্যবস্থা করা হয়। ঠিক 3 দিন আগে অর্থাৎ 7ই ডিসেম্বর আমরা আপনাদের দেখিয়েছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে গোলায় কিভাবে জলাশয়ে ভরাট হচ্ছে। যদি মনে না থাকে আরেকবার দেখুন সেই ছবি। এই ছবি আমরা দেখিয়েছিলাম 7ই ডিসেম্বর। মাটি ফেলে জলাশয়ে ভরাট হচ্ছে। আর তারপর আজ 10 তারিখ, 7, 8, 9, 10 এই 10 তারিখের মধ্যেই দেখা গেল বারাকপুরের 2 পঞ্চায়েত সমিতির আধিকারিক, বারাকপুর 2 পঞ্চায়েত সমিতির আধিকারিকরা তারা ঘটনাস্থলে গেলেন, ঘুরে দেখলেন কিভাবে জলাশয় বন্ধ হচ্ছে বা জলাশয় ভরাট করা হচ্ছে এবং সেই জলাশয় ভরাট বন্ধের উদ্যোগ নিতে শুরু করলেন। নিউজ 18 বাংলা প্রথম এই খবর দেখায় ঠিক 7 তারিখে, আর তারপর আছে 10 তারিখে। দেখা যাচ্ছে এবার প্রশাসন উদ্যোগ নিয়েছে যে জলাশয় ভরাট কিভাবে বন্ধ করা যায় তা দেখার জন্য। সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, আধিকারিকরা পরিদর্শনে গিয়েছিলেন, তো কি দেখে এলেন, কি বলছেন তারা? দেখো অতনুদা, গত 7ই ডিসেম্বর শনিবার দিন কিন্তু আমরা এই খবর সম্প্রচারিত করি নিউজ 18 বাংলা চ্যানেলে, এবং সেই জায়গা থেকে কিন্তু যে পুকুর জলাশয় ভরাট, সেই ভরাটে কিন্তু পরিদর্শনে গেলেন ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সজল দাস এবং অন্যান্য আধিকারিক যারা রয়েছেন তারা, এবং তারা গিয়ে কিন্তু সেখানে সরজমিনে তারা দেখেন এবং পরিদর্শন করার পরে কিন্তু তারা পরিষ্কারভাবে তারা জানিয়েছেন এলাকায় কোনোরকমভাবে বেআইনি কাজ অর্থাৎ এই অবৈধভাবে পুকুর ভরাট কিন্তু করা যাবে না। যদি আগামী দিনে এই ধরনের কেউ এই ধরনের ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পঞ্চায়েত সমিতিগতভাবে, এবং এই যে যারা এই পুকুর ভরাট জলাশয় ভরাট করছিলেন তাদের বিরুদ্ধেও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং ইতিমধ্যে ঘোলা থানার পুলিশকে পুরো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর দেবেন পঞ্চায়েত সমিতি, এমনটি তিনি জানিয়েছেন। এবং এই যে পুকুর ভরাটের কাজ হচ্ছিল সেই পুকুর ভরাটের কাজ কিন্তু বন্ধের নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সজল দাস। ধন্যবাদ। আপনাদের কাছ থেকে 2 থেকে 3 দিন আগে আমরা খবর পেয়েছিলাম। পাওয়ার পরে আমরা তড়িঘড়িভাবে থানায় জানাই। আমরা পার্টির যে পঞ্চায়েত সদস্য আছে উনি লিখিত আকারে কেস করে কারা কিভাবে বেআইনিভাবে ভরাটটা করছে, কে কিভাবে এই ভরাটটা করছে আমরা ঠিক জানি না। পুলিশকে জানিয়েছে লিখিতভাবে, আমরা কেসও করেছি, পঞ্চায়েতকেও জানিয়েছি, আমি বিডিওকে ফোন করে জানিয়েছি। আইনের মতন চলবে। যারা বেআইনি কাজ করছে সেটা বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েত সমর্থন করে না।